বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। তোমাদের সকলকে জিএস মুভিতে চ্যানেলে স্বাগত জানাই। কোথায় আছে বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। আমার শ্বশুর বাড়িতেও ঠিক তেমনই 12 মাসে 13 উৎসব। আজকে আবারও আমার ছোট ননদিনী মানে ছোট বোনের জন্মদিন। তো আজকের ব্লগটা জন্মদিন স্পেশাল। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো এখন স্টার্ট করা যাক। রান্নাঘরে এসে দেখছি দিদিভাই আর কাকু করছে রান্না বান্না। এদিকে তরি তরকারি আর ভাজাভুজিগুলো সকাল সকাল কাকিমা করে ফেলেছে। বৃষ্টির জন্য আর উনুনে সেভাবে কোনো কিছুই রান্না হয়নি, তবে একটু রোদ বেরোতেই মা ভাতটা উনুনে বস করিয়েছে আর ওদিকে গ্যাসে রান্নাগুলো হয়ে গিয়েছে। ভাতটা হবার পরই শুরু হয়ে গিয়েছে আবার বৃষ্টি। বর্ষাকালে এই অবস্থায়, এই একবার রোদ আর একবার বৃষ্টি। আজ জয়ীর জন্মদিন। জয়ী বলতে আমার ছোট ননদিনী, ও ভাই বোনদের মধ্যে সব থেকে ছোট। ওর জন্মদিনের জন্য বেলুন দিয়ে খুব সুন্দর করে এই দিকটা ডেকোরেশন করেছে আর দেখতে অসম্ভব সুন্দর লাগছে বেলুনগুলো বিভিন্ন কালার। আর এদিকে প্রথমে আশীর্বাদ করে নিচ্ছে জেঠা। আশীর্বাদের থালাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে ফুল দিয়ে। আর এরপর বড় মা, এরপরে মা আশীর্বাদ করে নিচ্ছে। এরবার জন্মদিনে জয়ীর মামার বাড়ি থেকে এসেছে জয়ীর দাদু আর দিদুন। প্রথমে আশীর্বাদ করে নিচ্ছে ওর দাদু। মিষ্টির স্কুলে পরীক্ষা থাকায় মিষ্টি গিয়েছিল স্কুল, তাই ও সর্বশেষে জয়েন দিয়েছে এই জন্মদিনের অনুষ্ঠানে। যে প্রথম থেকেই থাকে সে আজ অনেকটাই দেরিতে জয়েন দিয়েছে। আর এদিকে জয়ীকে আশীর্বাদ করে নিচ্ছে জয়ীর দিদুন। মিষ্টি স্কুলে গিয়েছে পরীক্ষা দিতে, আর বাড়িতে এসে দেখছে জয়ীকে আশীর্বাদ করতে বসে গিয়েছে, তাই ইউনিফর্মটা চেঞ্জ না করে জয়ীর কাছে এসে বসে গিয়েছে। আর এদিকে কাকিমা জয়ীকে আশীর্বাদ করে নিচ্ছে। বেশিরভাগই আমাদের জন্মদিনগুলো রবিবার দেখেই হয়, কিন্তু এইবার জয়ীর মামার বাড়ির থেকে দাদু আর দিদুন এসেছে আর ওরা থাকবে না রবিবার, তাই শনিবারই হচ্ছে। তাই জয়ীর দুই দাদা বাড়িতে নেই। ওরা থাকলে আরও বেশি আনন্দ হতো, জয়ীর ভালো লাগতো, কিন্তু নেই, আর কি করা যাবে। ওরা চলে গিয়েছে স্কুল। আর এদিকে আমি সর্বশেষ বললে ভুল হবে, দিদিভাই এখনও করেনি, তো তার আগে আমি আশীর্বাদটা জয়ীকে করে নিচ্ছি। আর মিষ্টি আবার ছুটতে গিয়ে ইউনিফর্ম চেঞ্জ করে চলে এসেছে। আর মিষ্টিকেও একটু আশীর্বাদ করে নেবো জয়ীর সাথে সাথে। আমার পরে রয়েছে দিদিভাই। দিদিভাই আশীর্বাদ করে নিচ্ছে। আর এদিকে যেহেতু শনিবার, বাবা দোকানে গিয়েছে, বাবাও নেই। বাড়ির মেম্বার একেবারেই আজকে জন্মদিনে অল্প স্বল্প রয়েছে আশীর্বাদ করবার মতন, আর এই কয়েকজন ছাড়া আর কেউই নেই। যেহেতু আজকে দিনটা শনিবার, রবিবার হলে ছুটির দিন, তাই সকলেই বাড়িতে থাকতো, তার উপায় নেই। তো এই কয়েকজনে মিলেই বাড়িতে জন্মদিনটা সেলিব্রেট করছে হই হই করে। আর এদিকে পুচু বানিয়েছে জয়ীর জন্য সুন্দর ফটো ফ্রেমটা, দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। এই কনসেপ্টটা খুব সুন্দর, এটা ওর বোনকে আশীর্বাদ করে ও দেবে। আর পুচু মানে জয়ীর দিদি, সে এখন জয়ীকে আশীর্বাদ করে নিচ্ছে। এর আগের মাসেই ছিল আমার বড় ননদিনী অর্থাৎ পুচুর জন্মদিন। তা তোমরা নিশ্চয়ই দেখেছ। সেই জন্মদিনটা আমরা খুব আনন্দ করেছি বাড়ির সকলে মিলে। আশীর্বাদের পর জয়ীর হয়েছে এটা উপহার। আর এদিকে আমাদের জন্মদিনে কেক রেডি, আর যেটা বানিয়েছে দিদিভাই, এবারের কেকটা
ফ্রুট কেক নয়, চকলেট কেক বানানো হয়েছে ক্রিমবিহীন, যে ক্রিমটা ওরা পছন্দ করে না। চলো কেকটা কাটা যাক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কেক তো কাটা হয়ে গেল। কেক কেটে সকলের হাতে হাতে দেওয়াটাও ভারী ঝক্কির কাজ। এইটার দায়িত্বে বরাবরেরই দিদিভাই থাকে। দিদিভাই সকলকে কেক কেটে কেটে তাদের হাতে দিয়ে দিচ্ছে। তোমরা কি ভাবছো কেক কাটা হয়ে গেল আর অনুষ্ঠান শেষ? না না, এখনো রয়েছে পেট পুজো করবার পালা। তো কেক কাটা হয়ে গিয়ে সকলকে ভাগ বটরা করে দেওয়ার পালা, মানে সকলের হাতে কেক তুলে দেওয়ার পালা। দিদিভাই এই দায়িত্বটা নিয়েই থাকে। আর চলে এসেছে আমার হাতে কেক, তো এটা খেয়ে দেখা যাক। আর এদিকে দিদিভাই সাজিয়ে নিচ্ছে জয়ীর থালাটা, মানে ও খাবে যে জন্মদিনের যে থালা, সেইটা খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। খাবারের থালা সাজানো প্রায় অংশেই কমপ্লিট। চলো তোমাদের একটু দেখিয়ে দিই এক ঝলক খাবারের থালাটা কেমনভাবে সাজানো হয়েছে। তো খাবারের থালাটা দিদিভাই সাজিয়ে দিয়েছে, আর এই খাবারের থালাটা ওর মা ওকে ধরে দেবে, মানে খাবারটা খেতে দেবে, ওটা মাকেই করতে হয়। চলো এক ঝলক দেখিয়ে দিই খাবারের থালাটা কেরমভাবে সাজানো হয়েছে। সর্বশেষে এসেছে ওই ছোটদা, ছিল দোকানে। তো আজকে ছুটির দিন না, প্রথমেই বলেছি, তাই কেউই বাড়িতে থাকতে পারেনি। তো ছোটদা চলে এসেছে জয়ীকে কাকিমা খাবারটা ধরে দিল। এরপরে বাড়ির মেয়েরা শুরু করে দেবে পরিবেশন করে বাড়ির সকলে খাওয়া হয়ে গেলে তারপরে বসবো আমরা খাবার খেতে, মানে বাড়ির মেয়েরা খাবার খেতে বসে গিয়েছে, বাড়ির ছোটরা খাবার খেতে। আর এদিকে চলছে আমাদের মেয়েদের পরিবেশন করা। বাড়ির সকলকে পরিবেশন করবার পর আমরা মেয়েরা বসে গিয়েছি খাবার খেতে। সন্ধে হতে না হতে আমি রেডি হয়ে গিয়েছি, যাব একটু বাইরে। গাছের সারগুলো অনেকটাই শেষ হয়ে গিয়েছে, আর সেইগুলোই কিনতে চলে এসেছি নার্সারিতে। তো গাছের ভ্যারাইটি প্রচুর এই গ্রিন নার্সারিতে। তো চলো তোমাদের এক ঝলক গাছের ভ্যারাইটিগুলো দেখিয়ে দিই। সন্ধ্যা অনেকটাই হয়ে গিয়েছে, তাই সমস্ত গাছগুলো বোঝা যাচ্ছে না, কিন্তু স্নেক আর ক্যাকটাসগুলো একটু কাছাকাছি নিয়ে এসে দেখাচ্ছি, তোমরা ঠিকই বুঝতে পারবে। তো এখানে প্রচুর প্রচুর ভ্যারাইটি আছে এই নার্সারিতে। তো এখানে ক্যাকটাসের অধিকাংশই আমার বাড়িতে আছে, তাই সেভাবে ক্যাকটাস গাছ নিচ্ছি না, আর অন্যান্য গাছও নিচ্ছি না। শুধু সারের প্রয়োজন, তাই সারটা নিয়ে আজকে বাড়ি চলে যাবো। আর নার্সারিটা একটু ঘুরে ঘুরে যখন এসেছি তখন একটু দেখেই নিই। আসলে গাছপালার দিকে আমার এতটাই টান, আমার কেন ওরও প্রচণ্ড পরিমাণে টান, তাই গাছগুলোকে একটু না দেখলে হয়। তো গাছগুলোকে একটু দেখে নিচ্ছি ঘুরে ঘুরে।
বাড়িতে আসবার পরে দেখছি রাতের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। আজকে কাকিমাদের বাড়িতে আমাদের বড় মাদের দুই পরিবারেরই নিমন্ত্রণ রয়েছে। আসবার পরে দেখছি বড় মা এদিকে লুচি বেলছে, আর লুচি মাখানো হয়ে গিয়েছে, লেচি কাটাও হয়ে গিয়েছে, আর এদিকে চলছে লুচির তোড়জোড়। আর লুচির সাথে রয়েছে আলু পটলের তরকারি, সেটা চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। আর মা ভাজছে গরম গরম লুচি। লুচি দেখে মনটা খিদে খিদে পেয়ে গেল। তো ব্লগটা এখানে এন্ড করছি। দেখো, যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটির পাশে থাকো। এখন মতন টাটা, দেখা হবে আবারও নতুন একটি ব্লগের সাথে। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে।